নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আর অন্য কোনো রকম ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়ার কোনো ভিডিও নয়। আজকে আমার ব্লগটা পুরো কেকের ওপর। আমি একজন হোম কেক মেকার, নিজেই বানাই। অর্ডার দিলে আমি কেক বানিয়ে দিই, যে যেমন চায়। আবার অনেকে আমার ওপরও ডিপেন্ড করে, যে বলে আপনার যেটা পছন্দ সেইভাবেই ডিজাইন করে বানিয়ে দিন। তাই চলুন দেখতে থাকুন আমার কেক বানানো। আর আমি আজ পর্যন্ত প্রচুর কেক বানিয়েছি, তার প্রচুর ছবিও দিয়েছি। কমেন্ট করে বলবেন কেমন লাগলো। প্রথমে আমি ক্রিমটাকে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ক্রিমটা যখন গলে গেছে, তারপর আমি এটাকে বিট করে নিয়েছি। বিট করার সময় আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স, যেই ফ্লেভারটা চায় সেই ফ্লেভার দিয়ে বিট করে নিয়েছি। বিট করে ক্রিমটা যখন বাটিটা উল্টে দেব, তখন ক্রিমটা পড়ে যাবে না। এবার আমি এই বেসটাকে ক্রিমটা ভাগে কেটে নেব। আর আমার জিনিসপত্র নিয়ে আমি কেক বানাতে বসে গেছি, সাজ সরঞ্জাম নিয়ে। এবার আমি এই যে কেকের রুটিটা, এটাকে বানিয়ে রেখেছিলাম, সেটা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। বেশিরভাগই 3টে ভাগেই ভাগ করা হয়। কেউ যদি আরও বড় উঁচু কেক চায়, লম্বায় মানে উচ্চতায় বেশি চায়, তখন আরও বেশি কাটিং করতে হয়। এখানে 3টেই কাটিং করা হয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার কেক, তাই আমি ম্যাঙ্গো রং এবং ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে ক্রিমটাকে করে নিয়েছি। এইভাবে বিভিন্ন রকম রং ফ্লেভার দিয়ে ক্রিম আমি বানিয়ে নিই। তারপর ওই প্রত্যেকটা বেস যে পাউরুটিটা থাকে তার ওপর আমি প্রথমে জল দিয়ে ময়েস্ট করে নিচ্ছি। কোনো সময় চিনির রস দিয়ে করি, কোনো সময় বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে করি। এটা ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। দিয়ে বেশ যে রুটিটা, সেটাকে আমি ময়েস্ট করে নিয়েছি একটু, যাতে ক্রিমটা খুব ভালো মতন ধরে। তারপর আমি ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে বেসটাকে মাখিয়ে নেব এবং তার মধ্যে কিছুটা ফ্লেভার দেব। বাচ্চাদের ক্ষেত্রে আমি চকলেট দিই, কোনো সময় রোজও দিয়ে থাকি। আসল কথা হলো যে যেরকম ফ্লেভারের চায়। বিভিন্ন রকম ক্রাশ দিয়ে করা হয়, আবার কেউ যদি ফ্রুট দিতে বলে ফ্রুট দিয়েও করে দিই। ক্রাম কোটিং করার পরে 15 মিনিট থেকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ভালো। খুব তাড়া থাকলে 10 মিনিট মতন রেখে দিই। এরপরে কেকটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার ফাইনাল ক্রিমটা দিয়ে তার উপর ডেকোরেশন করা হয়। এটা পাইনাপেল ক্রাশ দিয়ে করেছি। তারপর ফাইনালি সুন্দর করে কেকটা প্রেজেন্ট করা হয়। তাহলে দেখতে থাকুন আপনারা কেকটা আমি কিভাবে তৈরি করলাম শেষ পর্যন্ত।
এই যে বিটসগুলো দেখছেন পুঁথির মতো, প্রথমে যখন আমি কেক বানানো শুরু করেছিলাম আমার ছেলে মেয়ের প্রশ্ন ছিল, এই পুঁথিগুলো কি খাওয়া যায় মা? আমি বললাম হ্যাঁ, আমরা যে গয়নাগাটি পরি এগুলো সেই পুঁথি নয়, এগুলো খাওয়ার পুঁথি। ছেলে মেয়ে বলছে তাই নাকি মা, এত রকমের? সত্যি কত রকমের ভ্যারাইটি, আগে জানতাম না। যখন নতুন নতুন শিখেছি নিজেই অবাক হয়ে যেতাম, এত কিছু। এরপরে নেক্সট আরেকটা কেক বানানোর জন্য আমি বিভিন্ন রঙের ক্রিম নিয়ে নিয়েছি। একই প্রসেসে ক্রিম তৈরি করে নিয়েছি, নিয়ে সেই একইভাবে কেটে নিয়েছি, আবার সেই একইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। আগেরটা পাইনঅ্যাপেল এবং ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়েছিলাম, এটা আবার অন্য টেস্টের কেক। এর মধ্যে আমি চকো চিপস আর বাচ্চাদের জন্য ওই যে বললাম চকোস দিয়ে বানিয়েছি। এটা একটা ছোট্ট বাচ্চার জন্যই কেকটা বানানো হয়েছিল। যেসব বাচ্চারা এগুলো খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। আমরা বড়রাও মাঝে মাঝে চকোস খেয়ে নিই, তাই না, বাচ্চাদের দেওয়ার সময়। এটিএম কার্ড ভীষণ কাজের জিনিস আমার কাছে কেক বানানোর জন্য। প্রথম যখন আমাদের কেক বানানো শিখিয়েছিল তখন এটিএম কার্ড দিয়ে যখন এইরকম কাজ করতে দেখা যাচ্ছে, আমরা বলেছিলাম এটিএম কার্ড শেষ পর্যন্ত ইনভ্যালিড এটিএম কার্ডগুলো আমার কাছেই এখন আসে, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে। যাই হোক, এই একটা ডিজাইনের কেক। এরপর আমার বানানো আরও অন্যান্য ফ্লেভারের কেকের ছবি আপনারা দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। আর আমাকে যদি অর্ডার দিতে চান তাহলে 8250957154 নাম্বারে কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে দেখতে থাকুন আমার বানানো বিভিন্ন রকমের কেক। কুকিজ, ফ্রুট কেক, মার্ভেল কেক, কাপ কেক, মুজ সব ধরনেরই কেক বানাই। যে কোনো অনুষ্ঠানে আগে থেকে অর্ডার দিলেই যার যতগুলো লাগবে সেরকমভাবেই অর্ডারটা আমি কমপ্লিট করে দিই। কাপ কেকগুলো তো অনেক সময় একটা দুটো না, অনেকগুলো একসাথে থাকে, তাই জন্য বললাম যার যতগুলো লাগবে।
আমার কেকগুলো কেমন লাগলো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন 8250957154 নাম্বারে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন। সবাই তাহলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।